নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব মোমো চাটনি বা মোমো সস। সেই জন্য আমি এখানে নিয়েছি টমেটো, রসুন এবং শুকনো লঙ্কা। সবার প্রথমে টমেটোগুলোকে অল্প একটু কেটে নিয়েছি, আর নিয়েছি 6 কোয়া রসুন এবং 5-6টা শুকনো লঙ্কা। এরপর শুকনো লঙ্কাগুলোকে ভেঙে এর মধ্যে যে বীজগুলো রয়েছে সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এতে করে যে মোমো চাটনিটা বানাবো সেটা কিন্তু ঝাল অনেকটাই কম হবে। তবে আপনারা যদি চাটনিতে বেশি ঝাল পছন্দ করে থাকেন তাহলে কিন্তু বীজগুলো আলাদা করে রাখার কোনোই প্রয়োজন নেই। এরপর আমি এগুলোকে সেদ্ধ করে নেব। সেই জন্য গ্যাস অন করে একটা সসপ্যানের মধ্যে দিচ্ছি 2 কাপ জল। তারপর এর মধ্যে একে একে টমেটো, রসুন এবং শুকনো লঙ্কাগুলোকে ছেড়ে দেব। এবার মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট সময় ধরে এগুলোকে সেদ্ধ করে নেব। 2-3 মিনিট পর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি জল থেকে ছেঁকে এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর মিক্সার গ্রাইন্ডারের ছোটো জারটার মধ্যে নিয়ে নেব। টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সেজন্য খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। রসুন এবং শুকনো লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নেব। এই দেখুন, টমেটো, শুকনো লঙ্কা এবং রসুনের পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম 1 চামচ গ্রেট করা রসুন এবং 1/2 চামচ গ্রেট করা আদা। তারপর আদা রসুনটাকে ভালোভাবে প্রথমে ভেজে নেব। এরপর এর মধ্যে টমেটোর পেস্টটাকে ঢেলে দেব। তারপর নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও আমি এর মধ্যে ঢেলে দেব। তারপর মিডিয়াম আঁচে আবারও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। এই সময় এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং অল্প একটু চিনি। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মিডিয়াম আঁচে এভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব। এই সময় দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার বীজ। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আমি কিন্তু সমস্ত শুকনো লঙ্কার বীজগুলো দিলাম না, অল্প একটুই দিলাম। জলজলে ভাবটা যখন শুকিয়ে আসবে সেই সময় এর মধ্যে দিচ্ছি 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস আর দেব 1 চামচ ভিনিগার। এই ভিনিগার দেওয়ার ফলে চাটনিটা বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। মোমো চাটনি বা মোমো সস আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর এই মোমো চাটনি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মোমো সস বা মোমো চাটনি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।